দেখেন, আমাদের গণ অভ্যুত্থানের পরে নেপাল আর বাংলাদেশের পার্থক্য কোন জায়গায় জানেন? নেপাল নতুন সরকার গঠন করে তাদের সাবেক প্রধানমন্ত্রীকে তারা গ্রেফতার করছে এবং তাদের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ঘোষণা দিছে যে আমার কোনো বডিগার্ড দরকার নাই, আমার কোনো সিকিউরিটি পুলিশ দরকার নাই এবং আমার বুলেট প্রুফ গাড়িরও দরকার নাই। অথচ দেখবেন অনেক দেশের প্রধানমন্ত্রী তার বাড়ির নিচে বাংকার বাড়ি তৈরি করে রাখতেছেন। এবং এই নেপাল আর বাংলাদেশের অরিজিনাল পার্থক্য কতটুকু জানেন? এবং আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান বলি, 2001 থেকে 2023 পর্যন্ত ভারতের বর্ডার গার্ড বাহিনী আমার দেশের সাধারণ জনগণকে 1000 উপরে তারা নিহত করেছে। ওই জায়গায় নেপালের 2001 থেকে 2023 পর্যন্ত কোনো একজন মানুষকে ভারত মারতে পারে না। এই হচ্ছে নেপাল আর আমাদের পার্থক্য। অনেকে আমাদের বলেন যে আমরা ভারত ছাড়া চলতে পারবো না, তাহলে নেপাল চলে কেমনে? যারা অনেক চেতনা দেখান না, এই চেতনাগুলো একটু গায়ে মাইখেন যে নেপাল এত ছোট একটা দেশ হওয়ার পরেও তারা কি শক্তিমত্তা দেখায়, আর আমরা দাদা গোসারা কিছু করতে পারি না। দেখেন বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী কতটা শক্তিশালী আর তার জনগণ কত অ্যাক্টিভ। ভারতের একজন নাগরিক নেপালে এসে রাস্তার